দেখছো যদি এই এই 2 নম্বরই কাজ না করে তাহলে কি কইছিলাম কি আরে দরকার না কি কইছিলাম গ্যাস আনবে বেসবে এই যদি এরা 2 নম্বরই না হয় তাহলে এগুলোকে আনতে গাড়ি দিয়ে নামাবে আবার এন্ডে লোকাল ভাবে চলে যাবে আর আর এই সমস্ত দরকার কি সেটাই তো এগুলো দেখি কি মাত্রা লাগা গ্যাসের ফ্যাক্টরিতে আগুন লাগা গোডাউন 2 নম্বরই না হয় তাহলে এগুলো দেখে গোডাউন মাটিভাঙ্গা কলেজ মোড়ে অবস্থিত মোহাম্মদ রফিকের গ্যাসের বোতল সংরক্ষণ ক্ষেত্রে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এক অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে কোনো লোক না পাওয়ার জন্য স্থানীয় মেম্বার লিপুর শরীফের কাছে এই বোতল জিম্মা রেখে যায়। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এখানে অভিযান চালায় এবং অভিযানের সময় দেখা যায় এখানে কিছু সিল ক্যাপ পাওয়া যায়, যেটা বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসে তারা নিজেরাই পরিয়ে থাকেন। ধারণা করা হয় এখানে গ্যাস রিফিল করা হয়, যেটা সম্পূর্ণভাবে অবৈধ। তবে রফিক শেখ এ বিষয়টি অস্বীকার করেছেন। আমরা কালবেলা সংবাদের মাধ্যমে জানতে পারলাম তিনি এখানে অবৈধভাবে এই জমি দখল করে আছেন। তবে এ পর্যন্ত আমরা যেটা জানি সেটা হচ্ছে এই জমি উনি নিজে কিনে সেখানে এই কারখানা স্থাপন করেছে। তবে এই কারখানা নিয়ে জনমনে অসন্তুষ্টি আছে, কারণ এর পূর্বেও একবার এখানকার জায়গায় আগুন ধরেছিল। এখানের নিরাপত্তা ব্যবস্থা খুবই কম, এটা সকলেরই জানা। অন্যদিকে এখানে যে সমস্ত সরঞ্জাম দেখছেন এই সমস্ত সরঞ্জাম দিয়ে উনি অবৈধভাবে বোতল রিফিল করে থাকেন, যেটা নিয়েও জনমনে অশান্তি আছে। স্থানীয়দের সহযোগিতায়, স্থানীয়দের চাপের মুখে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মূল মালিক রফিক সাহেব উনি স্থানে উপস্থিত ছিলেন না। দেখছো যদি এই এই 2 নম্বরই কাজ না করে তাহলে কি কইছিলাম কি আরে এগুলো দরকার না কি কইছিলাম গ্যাস আনবে বেসবে এই যদি এরা 2 নম্বরই না হয় তাহলে এগুলোকে আনতে গাড়ি দিয়ে নামাবে আবার এন্ডে লোকাল ভাবে চলে যাবে আর এই সমস্ত দরকার কি সেটাই তো এগুলো দেখি কি মাত্রা লাগা গ্যাসের ফ্যাক্টরিতে আগুন লাগা গোডাউন 2 নম্বরই না হয় তাহলে এগুলো দেখে গোডাউন সাংবাদিক এখানে আসছে, কালবেলা সাংবাদিক, এরপরে টিভির সাংবাদিক জাহিদ ভাই, আমাদের ছোট ভাই বলছেন, এরপর আরো সাংবাদিক আছে। সাংবাদিক ছোট ভাই চঞ্চল আচ্ছা মশিউর এখানে কি পাইছে?